সেদিন বালুরঘাটে একটা কাজেই গিয়েছিলাম। তো জানতাম না এখানে মেলা হচ্ছে। তো মেলার নাম সবলা মেলা। তো এই মেলার নাম আমি কোনোদিনও শুনিনি বা আমার আসাও হয়নি কোনোদিন। তো আমি সেদিন মানে যেতে গিয়ে দেখলাম রাস্তার ধারে যে মেলাটা হচ্ছে। তো দাদাকে বললাম, "চল ঘুরে আসি একটু মেলাতে।" তো বলল, "চল ঘুরে আসি। কাজে যখন এসেছি কাজটাও হয়ে যাবে, মেলাতেও ঘোরা হয়ে যাবে।" তো গেলাম। ভিতরে ঢুকলাম। মেলার ভিতরে ঢুকে প্রবেশ করার পর দেখলাম এখানে স্টেজে ছড়া, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত এসব হচ্ছে। তো যাই হোক আমি শোনালাম না ছড়া আবৃত্তিটা। একটু আওয়াজ হচ্ছিল মাইকে, ঠিকমতো শোনা যাচ্ছিল না। আমার ভিডিওটাও ঠিকমতো হয়নি। তো আমিও কিছুক্ষণ শুনছিলাম এদের আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীতগুলো। ভালোই লাগছিল। তো দাদা ওইদিকে ঘুরছিল আর আমি ব ওকে বললাম যে, "আমি একটু ভিডিওটা করি।" তো আবার বিরক্তই হচ্ছিল যে, "তোর ভিডিও করা।" তো আমি বললাম, "দেখ করি ভিডিওটা করি, কি হয়?" আর ইনি ফটো তুলছেন। হয়তো পত্রিকায় ছাপানো হবে। এখানে অনেক ব্লগ থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। মানে এখানে মেলার উদ্দেশ্য হচ্ছে মানে এটা কি বলবো? এটা মানে নিজের হাতের কাজের জন্য। সব এখানে হাতের কাজ। এখানে হাতের কাজই হয়। মানে হাতের কাজ হয় বলতে এখানে হাতের কাজেরই নিয়ে মেলাটা। মানে ভুল বললাম। মানে কি বলতে কি বলে ফেলছি জানি না। মানে আমার নতুন কথা বলা তো আমি আর সবথেকে বড় প্রবলেম যে আমার গলার ভয়েসটা মানে ভালো না, মোটা। সবাই বলে তোমার গলার ভয়েসটা এরকম। তো কী করব বলো? যে আমার গলার ভয়েসটা এরকম হলে তো আমি কিছু করতে পারি না। মানুষটাও ভালো না, গলার ভয়েসটাও ভালো না। তবে হ্যাঁ, মনটা খুব ভালো আমার। আ এটা দেখতে পাচ্ছ সবলা মেলার একটা পোস্টার টাঙানো আছে। পোস্টারে দেখানো হয়েছে এখানে হাতের কাজ। এটা দেখছো এটা উল সুতোর তৈরি করা হাতের কাজ দিয়ে তৈরি। এখানে দিদিটা হয়তো নিজের বাড়িতেই ধূপকাঠি বানানো মানে বিক্রি করছিলেন, মহিলা নিচ্ছিলেন। মহিলা আবার টাকা বের করছেন দেওয়ার জন্য। তো দিদি বুঝতে পারছিল যে আমি ভিডিও করছিলাম। কারণ দিদিরও চ্যানেল আছে। দিদি বলছিল যে আমাকে যে, "তোমার কি চ্যানেল আছে?" তো আমি বললাম, "হ্যাঁ, আমার চ্যানেল বলতে সেরকম নেই। আমি নতুন খুলেছি। আমিও ভিডিও করতে চাই।" তো দিদি বলছিল যে, "আমাদের মেয়েদের এখন এটাই মানে YouTube ছাড়া আর কিছু নেই। এটাই করতে হবে।" তো আমাকে বলল, "তোমার ফোনটা দাও। আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে।" তো আমি বললাম, "নিয়ে নাও।" তো যাই হোক ফোনটা দিয়ে সাবস্ক্রাইব করে দিল। আবার নাম্বারও দিল দিদির। তো আমি আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলিনি। এখানে আচার থেকে শুরু করে অ্যা চালও সবকিছু চাল, ডাল সবই হচ্ছিল। ভিডিও করছি অনেকেই দেখছে। এখানে হাতের কাজ বলতে ব্যাগ থেকে শুরু করে উলের যত কিছু বেশ মেলাটা সাজানো গোছানো। এখানে আবার দিদিটা মানে কি যে নিয়েছে মানে নিয়েছে বলতে মানে এখানে পুতুল-টুতুল মানে সবকিছুই মানে রাখানো আছে। মানে সব ওদেরই মনে হয় হাতে তৈরি। এখানে মানে যারা এসছেন এক কথায় সবারই নিজের হাতে তৈরি। এরা হয়তো স্কুলের ছাত্রী। মানে এরা দেখতে এসছে। হয়তো স্কুলে এসছিল সেখান থেকে দেখতে এসছে। জেলা শিল্পকেন্দ্র নাবার্ড। নাবার্ড কথার অর্থ কী সেটা হয়তো আমার জানা নেই বা আমি জানিও না। সে কথার অর্থ কী? আর এই নিয়ে আবার মাথায় কি এটা আমরা মাতুল বলি। ওটা দিয়ে আছে। এ শাড়ি, শাড়ি বলতে এনারা মনে হয় নিজেরই এগুলো তৈরি করা মনে হয়তো তাঁত-ফাত এইসব গঙ্গারামপুর পৌরসভা লিখা আছে। গঙ্গারামপুর থেকে এসছে। দুটো মহিলা পুলিশ। তো এগুলো আবার বাঁশের তৈরি শুধু এক জায়গায় ছিল না, এখানেও ছিল। এটা আবার হয়তো ফুলদানি বা কর্নারে রাখার জন্য ফুলদানি থেকে শুরু করে অনেক কিছুই। খুব সুন্দর, সুন্দর জিনিস। দেখে এমনটা মনে হয়নি যে নিব না। নিতে ইচ্ছে করছিল। তবে আমি ভিডিওর চক্করে পড়ে মানে কিছুই নিইনি আর। নেওয়া হয়নি। দামও শোনা হয়নি ঠিকমতো। একটা জিনিসের দাম শুনছিলাম সেটা হয়তো তখন ভিডিও করা হয়নি বা করিনি। খুব সুন্দর, সুন্দর জিনিস। হাতের কাজ মানেই সুন্দর জিনিস। আর সবলা মেলা কথার অর্থ হচ্ছে মনে হয় এটাই যে
যারা নিজে কিছু করে, সবলা। সবলা অবলা বলে না? যেমন অবলা, অবলা নারী, সবলা নারী। তো হয়তো এরা সবাই সবলা। এখানে একটা খুব সুন্দর গেট সাজিয়েছে। গেট বলতে এটা একটা পোস্টারের মতো। মানে শোলা দিয়ে তৈরি, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতেও বেশ সুন্দর লাগছিল। কর্নারে অবশ্য অনেক কিছুই দোকান এসেছিল যেখানে আমার যাওয়া হয়নি। মানে লজ্জাও লাগছিল এই ভিড়ের মধ্যে ভিডিও করতে। আর আমি তো আর প্রফেশনাল ইউটিউবার না বা ইউটিউবার নই। আমি একটা জাস্ট মানে আমারও ইচ্ছে যে আমি একটা চ্যানেল খুলবো। আমার উদ্দেশ্য এই চ্যানেলটা খোলার যে আমি নিজেকে যেন দাঁড় করাতে পারি বা আমার যেটা স্বপ্ন সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি। আমার এটাই স্বপ্ন। তো যাই হোক অনেক কিছুই। আ মেলাটা এখন হচ্ছে কি না জানি না। এটা ২-৩ দিন আগেকার কথা। তোমরা যদি কেউ চাও আসতে পারো। খুব সুন্দরই মেলা। দেখে যেতে পারো। বেশ আমার ভালো লেগেছে সাজানো গোছানো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো একটা নোংরাও পর্যন্ত ফেলা ছিল না, আমি দেখিনি। আর দেখবোই বা কী করে? চোখগুলো তো আমার উপরে ছিল। তবুও যতটুকু দেখা যাচ্ছে নোংরা ছিল না। আ এখানে এখানে গেটের সামনেটা তো বেশ ভালোই। এটা আবার পাটের তৈরি জিনিস। পাটের দাদা এখানে একটা মাদুর নিচ্ছিল। তো আমি ওইদিকে ভিডিও করছিলাম, ও ওইদিকে আবার একটা মাদুর নিচ্ছিল। তো বলল, "আমি একটা মাদুর নিলাম।" যদিও দেখা হয়নি। ভিতরটা নাকি খুব সুন্দর হাতের কাজ করে তৈরি করা। বলল যে, "সুন্দর করে তৈরি করা আছে।" বললাম, "আমি এটা নিলাম তো বাড়িতে পাতানোর জন্য।" তো এখানে দেখলাম, জিজ্ঞেস করলাম, "এগুলো কিসের?" তো বলল, "এগুলো সবই পাটেরই তৈরি। পাটের তৈরি পুতুল, পাটের তৈরি ব্যাগ, মাদুর থেকে শুরু করে মানে সবকিছু।" তো পাটের তৈরি পুতুল যে এত সুন্দর হয় জানতাম না। মেলার সবকিছু দেখানো শেষ। যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আ তবে আপনারা এইভাবে পাশে থাকবেন। আমি যেন এগিয়ে যেতে পারি। আমার যে উদ্দেশ্যে চ্যানেল খোলা সেই উদ্দেশ্যে যেন আমি সফলতা অর্জন করতে পারি। সবাই বলে আমার গলার ভয়েসটা নাকি ভালো না। তবে আমি কি করব গলার ভয়েস ভালো না হলে? হয়তো আপনাদের ভালোবাসা পেলে একটু ভয়েসটা আরো চেঞ্জ করতে পারবো বা করে নিতে পারবো। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই আমার চাওয়া।